তো আমি এখন হচ্ছে বসুন্ধরার ক্যামেরা বাজারে। তো আমার ব্লগিংয়ের জন্য আমি কিন্তু একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিব, আর মাইক্রোফোনটা কি নিচ্ছি সেটা কিন্তু বিল হচ্ছে। তো আমি এবার হচ্ছে দিল্লিতে যাওয়ার পরে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করি, আর সেই মাইক্রোফোনটা হচ্ছে হলল্যান্ড লার্ক M2। এই জিনিসটা কিন্তু দেখতে অনেক ইউনিক, আর বর্তমানে কিন্তু এটা কিন্তু ইউটিউবে প্রচুর একটা সাড়া ফেলে রেখেছে। আর এই সাড়াটাই কিন্তু বিভিন্ন রকম মানুষ এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু কাজ করতেছে। এখন আমার পাশে কিন্তু দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ওয়্যারলেস গো টু, এটা হচ্ছে রোডের, যেটা হচ্ছে মেড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ম্যানুফ্যাকচার অস্ট্রেলিয়া। এটার দাম হচ্ছে 28,500 টাকা। এটাতে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে, কিন্তু আমি এখন এটাই যাব না, কারণ এটা দীর্ঘদিন মার্কেটে কিন্তু চলছে। তো একটু ইউনিক এই জিনিসটার ভিতরে দেখলাম অনেকগুলো ফিচার রয়েছে, যে ফিচারগুলোতে আমি এটাকে 3-4টা ডিভাইসে ব্যবহার করতে পারছি। একটা হচ্ছে আমার ক্যামেরাতে, একটা হচ্ছে আমার ফোনে, একটা আইফোনে। এবং সেই সাথে হচ্ছে এইটা যে ইউনিক ফিচার আছে, এইটা কিন্তু গলাতে লকেট হিসাবে এখন ঝুলিয়ে রাখা যায়। আর এই সাইজটা 1 টাকার কয়েনের সমান, মানে বুঝছেন কত ছোট। আর আমার যে ভিডিওটা আপনারা দেখছেন যে ক্যারলবাগে আমি যখন বাইক নিই, একটা বাইকের রিভিউ করছিলাম, ওই সময় কিন্তু আমার টি শার্টে কিন্তু এই জিনিসটা লাগানো ছিল, আপনারা মনে হয় খেয়াল করেননি। আর দেখতেও খুব ইউনিক লাগে এই জিনিসটা। আর ক্যামেরা বাজার তারা কিন্তু হচ্ছে এইটার হলিল্যান্ড এর ইম্পোর্টার, অফিসিয়াল ইম্পোর্টার। আপনারা অফিসিয়াল ইম্পোর্টার, আর এই প্রোডাক্টটা আপনি বাইরের মার্কেটেও পাবেন। কিন্তু একটা ব্যাপার কি, যারা অফিসিয়ালি ইম্পোর্ট করে তাদের কাছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু সবসময় ভালো আসে, কারণ এখান থেকে সে ইম্পোর্ট করছে, আর এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। চলছে এখন আনবক্সিং এ দেখবো ভিতরে কি কি আছে। অনেকে দেখাই দিছে, কিন্তু আমি একটু আমার ভিউয়ার্সের জন্য একটু দেখাই দিতে ব্যাপারটার ভিতরে কি কি আছে। প্রথমে একটা ডকুমেন্টারি কিছু কাগজপাতি আছে এবং কিছু স্টিকার আছে। এটা কিন্তু স্টিকার ব্যবহার করেও ওই যে এর উপর লাগানো যায়, যেটা সুন্দর সুন্দর কিছু স্টিকার আছে, এই স্টিকারগুলো লাগানো যায় পুরো করে। আর এইটা হচ্ছে কেসটা যদি আমরা এটা ওপেন করি কেসটাকে, তাহলে দেখতে পাবো যে এর ভিতরে আছে একটা হচ্ছে রিসিভার আর দুইটা ট্রান্সমিটার আছে এখানে। আর এটা কিন্তু নয়েজ রিডাকশনও করে। নয়েজ রিডাকশনের জন্য কিন্তু অপশন দিয়ে আছে, এখানে একটা বাটন দিয়ে আছে। অন করার পরে প্রথমে একবার একটা বাটন চাপ দিলে কিন্তু এটা নয়েজ রিডাকশন হবে। আর এর সাথে আছে আরও দুইটা গুরুত্বপূর্ণ ডিভাইস। বর্তমান সময়ে কিন্তু আমরা হয়তো ক্যামেরা সবাই ব্যবহার করি না, কিন্তু আইফোন অনেকে ব্যবহার করি। আইফোনের জন্য কিন্তু এখানে একটা আইফোনের যে রিসিভার আছে সেটা এখানে রাখা আছে। TX1 অ্যান্ড TX2 দুইটাই কানেক্ট করা যাবে এটা দিয়ে। এবং এইটা হচ্ছে সি টাইপের, এখানেও কিন্তু দুইটা ডিভাইসই কানেক্ট করা যাবে। তো এইগুলো সব মিলিয়ে আমি এখন টেস্ট করবো, দেখি কি অবস্থা আছে। তো এখন যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার নতুন যে ওয়্যারলেস মাইক্রোফোন হলিল্যান্ড লার্ক M2, এটা কিন্তু আমার বুকে কানেক্ট করা আছে, আর সেটা দিয়ে কিন্তু এখন সাউন্ড শুনতে পাচ্ছেন। আসার আগে আমি যখন ফোনে এই ডিভাইসটা যখন কানেক্ট করছিলাম না, তখন যে সাউন্ড পেয়েছিলাম তার থেকে বেটার একটা সাউন্ড কিন্তু এখন এই লার্ক M2-তে পাচ্ছেন। আর এর ভিতরে কিন্তু আমি পাচ্ছি একটা চার্জিং কেস, ট্রান্সমিটার এবং দুইটা রিসিভার। সাথে হচ্ছে সুন্দর কিন্তু এই যে লকেটও করা যাবে এটা দিয়ে, এটা কিন্তু গলায় ঝুলিয়ে রাখা যায়। দুইটা আছে, দুইটার জন্য একটা সি টাইপ USB চার্জার আছে এখানে চার্জিং করার জন্য। আর M328 হ্যাঁ TS2 এখানে আছে, যেটা দিয়ে আমি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই মোটামুটি জিনিসগুলো আছে, আর সাউন্ডগুলো কিন্তু শুনতে পাচ্ছে এখন। আর এখন থেকে আপনাদের জন্য এই জিনিসটা দিয়ে আমার বেশ কিছু ভিডিও রেকর্ড হবে, আর যে ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। আশা রাখি আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে পারবো এটা সাউন্ড দিয়ে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।